আজকে আমরা যে আইটেমটা শিখবো সেটার নাম হচ্ছে কি, বুলেট অ্যান্ড নাম্বারিং। এই যে এটা, তাই না? কয় নম্বর সিলেবাসে কয় নম্বর আইটেম হিসেবে আছে? 30 নম্বর আইটেম হিসেবে আছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটস অ্যান্ড নাম্বারিং বলতে কী বুঝি দেখো, প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে কিছু লিখতেছো, কিছু আইটেম তৈরি করতেছো, এইভাবে লিখতেছো, ঠিক আছে? লেখার পরে বেশ কিছু লেখা হয়ে গেছে অলরেডি তোমার। তো তোমার স্যার বললো যে এর আগে প্রত্যেকটার আগে চিহ্ন দিয়ে করো। তুমি লিখে চলে গেছো, অনেকগুলো লেখা হয়ে গেছে, ঠিক আছে? তো তোমার লেখার পরে তোমার স্যার বললো যে শেখর বা আবির, তোমার এর আগে প্রত্যেকটার আগে এক একটা চিহ্ন দিয়ে ঘোষণা করো এক একটা আইটেম, মানে এক একটা পণ্য বা এক একটা মানুষের নাম হতে পারে। তো তখন তুমি চিন্তা করলে আগে যদি বলতো তাহলে আমি এখানে একটা করে স্টার লাগাই দিয়ে চলে যেতাম। তারপরে এটার আগে একটা স্টারে যে এখান থেকে শিব এই একটা স্টার দিয়ে চলে যেতাম, তাহলে আমার কষ্ট কম হতো, তাই না? কিন্তু এখন বলতেছে, কখন বলতেছে, প্রায় 30-40টা লেখার পরে এসে বলতেছে যে ওই স্টার দেও বা একটা চিহ্ন লাগা দাও এর আগে। তো এরকম চিহ্ন লাগাইতে গেলে পরে কিন্তু এখন কষ্ট হবে। যদি 200 পিস লিখে ফেলা দিতাম তাহলে পরে কি অনেক কষ্ট হতো না? তাহলে এই কষ্টটা যাতে না করা লাগে তোমার সেই ব্যবস্থা আছে, সেটার নাম হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। তো এই যে হোমে যেয়ে এই হোমের পর ক্লিক করে নিয়ে এই যে এইটা হচ্ছে বুলেটিং, এইটা হচ্ছে বুলেটিং, আর এইটা হচ্ছে নাম্বারিং, এটা হচ্ছে নাম্বারিং। তো এই প্রথমে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এইটার পর ক্লিক করবো, এটা হচ্ছে বুলেটিং। কোনো চিহ্ন দিয়ে তুমি প্রকাশ করতে পারবা। তুমি ধরো আমার মনে করো যে এই চিহ্নটা ভালো লাগে, আমি এটা নিলাম, এটা নিয়ে প্রকাশ হয়ে গেল। সুন্দর লাগতেছে, কিন্তু এক একটা আইটেমের ঘোষণা করে দিল। এখন তোমার এই লাস্টের কার্সারটা এখানে লাস্টে রেখে ইন্টার করবা। ইন্টার করে এখন দেখো অটোমেটিক্যালি তোমার আর কষ্ট নাই। এখন তুমি যা লিখবা ওইটা অটোমেটিক্যালি প্রোভাইড করতে করতে চলে যাবে। এখন এইবার তো আমি আর কিছু লাগবে না, মানে আমার আর কোনো আইটেম লাগবে না, শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে আরও ছোটো ওই যে পয়েন্টটা, ওই তোমার সিম্বলটা যে চলে আসলো, তখন আরেকটা এন্টার করলে বাদ হয়ে যাবে, ঠিক আছে? কি করতে হবে? আরেকটা এন্টার করলে বাদ হয়ে যাবে। তো এটা হলো কি, এটা হচ্ছে যে বুলেটিং। তো এই বুলেটিং কোনো কারণে যদি এই বুলেটটা যদি তুমি না নিয়ে যদি অন্য বুলেট নিতে চাও, তাহলে সিলেক্ট করবা সবগুলো। সিলেক্ট করলে লেখা সিলেক্ট হবে, এই বুলেটগুলো সিলেক্ট হবে না, কিন্তু সিলেক্ট হয়েছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, এটার পর ক্লিক করে তুমি অন্য চিহ্ন নিয়ে নিলে, এখান থেকে নিয়ে নিলে কি হলো, অন্য চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারলাম। তারপরে আবার এখানে ক্লিক করে আবার আমরা কন্টিনিউ লেখা তৈরি করতে পারবো। ওকে, আর একটা এন্টার করে যদি তোমার চলে আসে, তুমি যদি না নিতে চাও তাহলে আর একটা এন্টার করলে বাদ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো বুলেটিং গেল। আবার যদি এইবার তুমি ফাইলই যা প্রিন্ট করে তোমার স্যারের কাছে জমা দিলে যে স্যার আমি এই যে সুন্দর করে তৈরি করছি, এই নেন। তো বললো ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার বললো যে আর একটা পাতা দেন আমাকে, বুলেট বাদে নর্মাল করে দেন। তাহলে বুলেট তুলতে হবে। বুলেট তুলে দেওয়ার জন্য সিলেক্ট করবা, এটাকে সিলেক্ট করার পরে হোমে ক্লিক করে এইখানে যে এই যে নান, এই যে নান বাটনে ক্লিক করবে, দেখবো উঠে গেছে। আছে? নাই? তাহলে এটা হচ্ছে চিহ্ন দিয়ে। এখানে আইটেম কিন্তু 30তম আইটেমে বুলেটস অ্যান্ড নাম্বারিং। তাহলে বুলেটসটা আমরা শিখলাম। তাহলে নাম্বারিং জিনিসটা কি? নাম্বারিংটা হচ্ছে কোনো রোমান সংখ্যা দিয়ে, কোনো এবিসি দিয়ে বা 1 2 3 দিয়ে তোমার যদি কমিক টানাকে নাম্বারিং বলে। তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে আগে আমাদের যতগুলো ডাটা সম্পূর্ণ সিলেক্ট করবো। একটু ডাটা কমাই নিই, এখান থেকে একটু ডাটা কমাই নিয়ে এখানে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইবার আমরা যাব হচ্ছে যে এইটা তো বুলেটিং ছিল, আর এইটা হচ্ছে এই হোম থেকে আমরা এই যে এখানে যাব। এখানে থেকে দেখো 1 2 3 দিয়ে করতে পারবো, 1 2 3 ব্র্যাকেট দিয়ে করতে পারবো, রোমান সংখ্যা দিয়ে করতে পারবো, এবিসি দিয়ে করতে পারবো, এবিসি ছোটো হাতের দিয়ে করতে পারবো, এবিসি ফুল স্টপ দিয়ে করতে পারবো, রোমান সংখ্যা ফুল স্টপ দিয়ে করতে পারবো, বুঝছো? তো আমার মনে করো যে রোমান সংখ্যাতে, আমরা রোমান সংখ্যায় কাঁচা, আমরা কোন 100 পর্যন্ত লিখতে গেলে গোলায় ফেলবো, স্বাভাবিক হতে পারে। তো আমি এটা নিয়ে আমি নির্ভাবনায় এখানে এখন করে এখন দেখো কন্টিনিউ লিখতেছি, আর ওটা দিতে দিতে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভালো না? এটা অটোমেটিক্যালি নাম্বার দিতে দিতে চলে যাচ্ছে। এখন যদি আমাকে বলেন না রোমান সংখ্যা না, তুমি হলো 1 2 3 দিয়ে করো, তাহলে সিলেক্ট করে নেবা, নিয়ে আবার এখানে যেয়ে তোমার 1 2 3 দিয়ে এটা দিলাম, দেখো কত সুন্দর করে সিরিয়াল করতেছে। এটি হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিং। এটা হচ্ছে শুধু নাম্বারিং, আর আগে যেটা দেখালাম সেটা বুলেটিং। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি আবার সিলেক্ট করে যদি আমি উঠা দিতে চাই, তাহলে সিলেক্ট করে এইখানে ক্লিক করে তোমার হচ্ছে যে এই নান বাটনে ক্লিক করলে এটা কি হবে, উঠে যাবে। তাহলে এইটা গেল নাম্বারিং। তাহলে বুলেটও পারবো, নাম্বারিংও পারবো। এবার আসতেছে যে আরেকটু কাজ আছে। অনেক সময় দেখো না যে সাব ডিভিশন করা থাকে। প্রশ্ন 1 যে কুষ্টিয়ার অধীনে কয়টা থানা আছে, নামগুলো লেখো। তাহলে
কুষ্টিয়া দিলাম, ধরো মনে করো যে কুষ্টিয়া লিখি, KUSSTIA, কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়া লিখে এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে 1 দিয়ে দিলাম। এটা হলো ডিস্ট্রিক্ট, এটা কি ডিস্ট্রিক্ট, এটা একটু বড় করলাম, ডিস্ট্রিক্ট। এবার ইন্টার করলে 2 চলে আসবে, এটাই স্বাভাবিক। এখন আমি আর 2 লাগবে না, এবার লাগবে এই কুষ্টিয়ার অধীনে যে কটা থানা আছে সেই কটা থানা তোমার হচ্ছে যে লিখতে হবে। তাহলে ABC দিয়ে, কি দিয়ে, অনেক সময় প্রশ্ন দেখি না, MCQ প্রশ্ন কীরকম থাকে, একটা প্রশ্ন থাকে আর ক খ গ গ এরকম ঘ পর্যন্ত থাকে, তো ওই রকম অপশন থাকে। তাহলে এই যে এখন 2 আইছে, তো এটা খেয়াল করো, এই 2 না নিয়ে এইটার উপর চাপ দেবো, এটার নাম হচ্ছে ইনক্রিজ ইন্ডিয়ান। এই ইনক্রিজ ইন্ডিয়ানে চাপ দিলে এই যে কুমারখালী ইন্টার করলাম, দেখো বি চলে আসছে, দেখছো। খোকসা স্পেলিং ভুল হতে পারে, ব্যাপার না। সিতে দিয়ে দিলাম মনে করো যে ভেড়ামারা, তারপরে দৌলতপুর, তারপরে মিরপুর, কুষ্টিয়া সদর, আর নাই। তারপরে ইন্টার করলে জি আসলো, জিটা আমাদের লাগবে না। এবার আমি পাবনা ডিস্ট্রিক্টে ঢুকবো, তাহলে আরেকটা ইন্টার করলে এবার পাবনা, PABNA না, পাবনার মনে করো এরকম 4টে রয়েছে, কয়টা আছে, 4টা। তাহলে এখানে ইন্টার করে আমি 3 কি নেব, 3 নেব না, তাহলে পরে ইনক্রিজ ইন্ডিয়ানদের উপর চাপলে আবার তোমার থানাগুলো লেখা যাবে। পাবনা ধরো ঈশ্বরদী, তারপরে আরও এরকম 4 ঘর দিলাম আমরা। 4 ঘর দেওয়ার পরে ইন্টার করে ই আসলো, কি আমরা নেব, নেব না, তাহলে আরেকটা ইন্টার করলে 3-এ চলে যাবে। এবার রাজবাড়ী ডিস্ট্রিক্টে দেবো, RAJ রাজবাড়ী লিখে ইন্টার করব। এই 4 কি আমরা নেব না, তাহলে আবার কি করব, ইনক্রিজ ইন্ডিয়ানদের উপর চাপ দেবো। তাহলে এই রাজবাড়িতে তো মনে করছে 7টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে, আর নাই। তাহলে এই কি আমরা নেব, তাহলে আরেকটা ইন্টার করলে 4-এ চলে যাবে। এইভাবে তুমি সাব ডিভিশন করে লিখতে পারবা। তুমি এই দেখো একে কয়টা ছিল, কুষ্টিয়ার অধীনে তোমার 5টা দিলাম, তো পাবনার অধীনে তোমাকে 4টে দিছি, রাজবাড়ির অধীনে 6টা 7টা দিছি, এভাবে কন্টিনিউয়াসলি লেখা যায়। তাহলে এইটার নাম কি, ইনক্রিজ ইন্ডেন্ট। এইটা প্রথমে আমরা আবার যদি সব কিছু তুলে ফেলতে চাও, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করে নান বাটনে ক্লিক করবা, তোমার নাম্বারগুলো সব মুছে যাবে। এইটা মুছে দিলাম আমরা প্যাকেজ পেজে। অর্থাৎ এইভাবে সাবডিভিশন করেও লেখা যায়, পারবা না? এটাই হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিং, ক্লিয়ার? এটা প্র্যাকটিস করতে হবে এখন।